আমাদেরকে তৈরি করেছেন। এক নাম্বার উপাদানের নাম হচ্ছে আগুন, 2 নাম্বার হচ্ছে মাটি, 3 নাম্বার হচ্ছে পানি, 4 নাম্বার হচ্ছে বাতাস। এই 4টা উপাদানের কারণে 4টা বড় বড় রোগ হয়। কয়টা? 4টা কলবের ভিতরে রোগ হয়। মুসলমান, আমাদেরকে কলব থেকে অপবিত্র গোনা সবকিছুই পরিষ্কার করতে হবে। 4টা বড় বড় রোগ হয়। 1 নাম্বার, আল্লাহ যে আপনাকে আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, এই আগুনের কারণে একটা বড় রোগ হয়, অহংকার হয়। অহংকার আসলে নাই। যখন কোন মানুষের বাড়ির ভিতরে আগুন ধরে, আগুন লাগায় দেওয়া হয় বা ধরে, ওই আগুনের গতি কি নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আগুন দিয়ে তোমাদেরকে তৈরি করার কারণে তোমাদের শরীরের ভিতরে আমি আল্লাহ অহংকারের রোগ দেই। অহংকার আছে না নাই? চেহারার অহংকার, সৌন্দর্যের অহংকার, বাবা এমপি সন্তান অহংকার করে, এরকম আছে না নাই? তাহলে অহংকার দূর করতে হবে। অহংকার এমন একটা রোগ, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। পয়গম্বর বলে, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা যে অহংকার করো, তোমরা যে তাকাব্বুরি করো, কিসের জন্য করো? অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। সুবহানাল্লাহ বলেন। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। পয়গম্বর বলে, যারা অহংকার করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর এবং পাজামা ধরে টান দেয়। আর নাউযুবিল্লাহ। আপনি আমার মুসল্লি, আপনার সঙ্গে আমার সম্পর্ক অনেক বেশি। আপনি আমাকে দেখলে সালাম দেন, আমি আপনাকে দেখলে সালাম দেই। আপনাকে দেখে আমি নাস্তা পানি সবকিছু খাওয়াই, খুব মহব্বত। কিন্তু আপনি যদি আমার চাদর বা পাজামা ধরে টান দেন, আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকবে না। আল্লাহ বলে, আমার দুনিয়ার বান্দারা, ভালো করে শুনে নাও, তোমরা যারা অহংকার করো, তোমরা যারা জমি জায়গার অহংকার করো, 4 তলা 5 তলা বিল্ডিং এর অহংকার করো, আর অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর শরীরের হচ্ছে পাজামা। তোমরা যারা অহংকার করো, অহংকার করার কারণে তোমাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দেব। তাহলে অহংকার করা যাবে? ইবলিস মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার ছিলেন ইবলিস। যে ইবলিসকে আমরা আস্তাগফিরুল্লাহ বলে তারায় দেই, আউযু বিল্লাহ বলে তারায় দেই, এই ইবলিস এমন একজন বড় আলেম ছিলেন, এমন একজন আল্লাহর প্রিয় ফেরেশতা ছিলেন। এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় একজন ফেরেশতা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দাঁড় করায় দিলেন, আর সকল ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, সকলেই তোমরা আমার আদমকে সিজদা করো। কি করো? সিজদা করো। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে তারা সিজদা করলেন, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আল্লাহ বলেন, ইবলিস, তোমাকেও সহ বললাম আমার আদমকে সিজদা করতে, তুমি কেন করলা না? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বলে, আল্লাহ, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এবার ইবলিস বলে, আল্লাহ, আমি ইবলিস হচ্ছে আগুনের তৈরি, আর আপনার আদম হচ্ছে মাটির তৈরি। আমার গতি হচ্ছে উপরের দিকে, আর আদমের গতি হচ্ছে মাটির দিকে। আল্লাহ, কেন আমি উপরের দিকে গতি হয়ে নিম্ন গতির মানুষকে সিজদা করব? অহংকার করলেন। আল্লাহ বললেন, তুমি অহংকার করার কারণে আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবলিস বানায়া দিলাম। তাহলে ইবলিসকে কোন কারণে?
ইবলিস বানায় দিন আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণ, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ বলেন তোমাদেরকে 4 উপাদান দিয়ে সৃষ্টি করেছি। 1 নাম্বার হচ্ছে কি দিয়ে? আগুন দিয়ে। আগুন দিয়ে সৃষ্টি করার কারণে আমাদের শরীরের ভিতরে একটা গরম অহংকার সৃষ্টি হয়। এই অহংকার থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 2 নাম্বার হচ্ছে মাটি। এই মাটি আমাদের শরীরের ভিতরে থাকার কারণে আমাদের শরীরের ভিতরে একটা রোগ হয়। মাটি দিয়ে সৃষ্টি করার কারণে একটা রোগ হয়, সেই রোগের নাম হচ্ছে কৃপণতা। কৃপণতা, বখিল। এই বিল্ডিংটা এমনি এমনি এই মাটির উপরে কিন্তু দাঁড় হয় নাই, দাঁড় হয়েছে। আপনি যে আপনার জমিনের ভিতরে ক্ষেত লাগিয়েছেন, সেখানে কি ধান লাগাইছেন আর বড় হয়ে গেছে? না না, সেখানে আপনি কোদাল দিয়ে হোক বা হাল চাষ করে হোক, সেখানে আপনি হাল চাষ করেছেন। এই বিল্ডিংটা দাঁড় করিয়েছেন, এই দাঁড় করার পেছনে আপনি মাটির ভিতরে আঘাত করেছেন। আঘাত করার কারণে প্লেয়ার হয়েছে, একটা বিল্ডিং হয়েছে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে মাটি হচ্ছে কৃপণ, মাটির